আছে, কিন্তু আর আমি পাই না, আমি থানা পুলিশের কাছে। কত তারিখ জানুয়ারি মাসের 18 তারিখ, এক হইতেছে 19 তারিখে, 19 তারিখে সকালবেলা। ঘটনা কয়দিন পরে শুক্রবার জানেন? ঘটনা কদিন পরে জানেন? আপনারা জানেন কখন এতে কিডন্যাপ হয়েছে? আপনারা জানেন কখন? জানলো বলে তো ঘটনার 10 দিন পর পুলিশ দিচ্ছে আমার ঠিকঠাক মতো। পুলিশ আপনাদেরকে জানাইছে? পুলিশ আমাকে জানো, পুলিশ জানলো যে পুলিশে আমরা থানায় যায় ওই বাড়িয়ার ফোনে যখন জানলাম, বাড়িয়ারে ফোন দিয়ে ওই মোবাইল তো শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলন। মানব পাচারকারী মারিয়া শিরিনের নেতৃত্বে শরীয়তপুর গার্লস স্কুলে যাওয়ার পথে 10ম শ্রেণীর শিক্ষার্থী রাত্রি আক্তারকে অপহরণ করে পাচারের অভিযোগ। এভাবেই তারা মানববন্ধন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেটা তো আমরা জানি না, দাদা আমি মামারা বিদেশে থাকে, এটা আমি বলতে পারি। মামারা বিদেশে থাকে, আপনাদের পাঁচশো হচ্ছে তারা এরকম স্কুল করো মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন থেকে নিয়ে যাইয়ে বিদেশে পাচার করে। আপনাদের পাঁচশো এটা তারপরে সিরিনটা আমি রাবিয়ারে ইয়ার যখন এটা মামলা হয়েছে, মামলার বাদীকে মামলা বাদে আমি মামলার বাদে আপনি মামলা করছেন, মামলার করার পরে কোর্ট কি রায় দিছে? কোর্টে কি আপনাকে সমন জারি করছে না ওয়ারেন্ট দিছে? ওয়ারেন্ট দিছে, ব্যাপার হয়েছে, ব্যাগ কত ব্যাপার হয়েছে। ওয়ারেন্ট দেওয়ার পরে ওই আগে ধরে না, কপিটা থানায় গেছে, থানা দেওয়ার পরে পুলিশ কি বলতেছে? আপনার পুলিশে ধরে না, কাল পাই না ধরুন। পুলিশ আপনাকে কি বলতেছে? পুলিশ বলতেছে আমরা পাই না, ধরুন করতে না। আমি তারপরে ধরতে পারি 2000 টাকা নিছে আমার তো। হ্যাঁ, সে দুজন মা দুজনটা ধরছিল, খরচদার গাড়ি ভাড়া লাগবে লাগবে। ওই পুলিশের নাম জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ বলেন। আর নাম জানি কি? আসাদুজ্জামান। কোন থানা? কোন থানা? সৈয়দপুর পালং থানা। পালং থানার আসাদুজ্জামান আপনার থেকে 2000 টাকা নিয়েছে। এর আগে আবিদ দারোগা, তদন্ত দারোগা যে তথ্যগুলা দিছে, আবিদ দারোগা যে তথ্যগুলা দিছে আসামিকে, এই আবিদ দারোগা নিছে 10,000 টাকা। 10,000 টাকা নিয়েও কিছু করে না। ওইটা কোন থানা? আসামি ধরেন নাই। 10,000 টাকা নেওয়ার পরে আসামি ধরতেছে না। দৌড়িয়ান থানায় দিয়েছিল, জিজ্ঞেছিল মারিয়া শিরেন জবাতন জিজ্ঞেছে যে আমরা মাথার ভূত দিয়েছি, এই ওই হিন্দু আগের কাছে দিয়েছে কইছে। এরপরও হাগু রাখে নাই, ছাড়িয়ে দিয়েছে। থানা থেকে ছাড়ছে না, আদালত থেকে ছাড়ছে? থানা থেকে ছাড়িয়ে দিয়েছে, কেসই নেয় নাই। কয়টা জিটি কোনো কেস হবে না, থানায় কোনো কেস নেয় নাই। এর আগে কইছে জিটিএ কেস, দারোগারা এর আগে কইছে জিটিএ কেস। আপনি জিডি কেস ঠিক আছে, এটা আমরা তো দেখতে পাচ্ছি আপনি এখানে আদালতে মামলা করছেন। আদালতে কিন্তু আমরা থানায় পাই নাই। দেখেন আসামিরা ধরে না, টাকা দিতে হবে, আর ধরে না। আপনার কি হয়? আমার স্বাস্থ্য স্বাস্থ্য দেখেন, মামলার প্রকৃতি দেখেন। এত বোকাটা এইভাবে ঘোরান, এত বোকা হয় মানুষ, এত বোকা মানুষকে এত বোকা হয়। এটা কি জিডির কপি? আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন শেখ। আপনি এখন ন্যায় বিচার চান? আপনার সাথে উনি কারা কারা? আমার কাকা, চাচা, ওনার মেয়ে। মেয়ের নাম কি? মেয়ের নাম রাত্রি আক্তার। ওই মেয়েকেই হত্যা করছে, ওরা পাচার করেছে। হ্যাঁ, পাচার করে। কোন দেশে এনেছে কোনো খোঁজ নেই? খোঁজ আছে, মানে পুলিশ বলছে যে ইন্ডিয়া পাচার করে দিয়েছে। ইন্ডিয়া পাচার করে দিয়েছে, পাচার। আর উনি 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 কি আপনার? আমার চাচা। আর ওই পাশে কাকি, চাচি, ওনার মেয়ে, ওনার বাবা মা। বাবা মা। তা এখন আপনারা যে পাচার করে দিয়েছে, এই পাচার করা অর্থ মানে কে কে করেছে নাম বলতে পারবেন? এর সাথে জড়িত কে? নাম বলতে থানায় স্বীকার করছে, এলাকার লোকজন যখন জিজ্ঞাসা করছে
তখন ওরা না করছে, না করার পরে থানায় যায় স্বীকার করছে যে আমরা মাদারীপুর পর্যন্ত দিয়েছি। এটা হলো যে সেদিনে মারিয়া ওরা স্বীকার করছে। স্বীকার হতে পরে গোপালগঞ্জ হয়ে যে যাকে কাছে দিয়েছে এখন বাড়ি আবার গোপালগঞ্জ হিন্দু, তাই এইভাবে মানে হ্যাগো মাধ্যমে এটা হয়েছে। ও হিন্দুদের মাধ্যমে গেছে। হ্যাঁ, হিন্দুর নাম কি? সেটা আমরা বলতে পারি না। সেটা আবার ওই মারিয়া আর পগলা হইল গিয়া যোগাযোগ। ওইগুলো একটাই। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাচ্ছি। অনেক ধন্যবাদ।